দলের 800 জন নেতাকর্মীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে দিন কয়েক আগেই অভিযোগ করেছিল তৃণমূল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে তৃণমূলের পাশে দাঁড়ালো রাজ্য। তথ্য কিভাবে প্রকাশ পেল জানতে চাইল নির্বাচন কমিশন। মামলার শুনানিতে বুধবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি রাজনৈতিক দলের সদস্যদের কেন ট্রাবল মেকার বলা হচ্ছে, এর ভিত্তি কি? কলঙ্কজনক বিষয়। তাদের নাম প্রকাশ্যে আসছে, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। কাউকে গ্রেফতারের অধিকার নির্বাচন কমিশনের নেই, পুলিশের রয়েছে। একজন ম্যাজিস্ট্রেট গ্রেফতারের নির্দেশ দিতে পারেন, কমিশন কি স্বাধীনতা কাটতে পারে মানুষের? এরপরেই কল্যাণ বলেন, শুধু এ রাজ্যেই হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। অবাধ ভোট করাতে হলে টহলদারি বাড়াক, কোনো মানুষকে গ্রেফতার করা ঠিক নয়। কমিশনের এই ধরনের কাজ জবরদস্তিমূলক। একটা রাজনৈতিক দলের সদস্যদের টার্গেট করে চিহ্নিত করা হচ্ছে। ট্রাবল মেকার বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গভীর ভীতি তৈরি হবে, নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে। কমিশনের পদক্ষেপ স্থগিত করুন। নির্বাচন কমিশনের আইনজীবী রামা শেষাদ্রি নাইডু বলেন, কমিশন কাউকে গ্রেফতার করার নির্দেশ দেয়নি। আমরা এক্সট্রিম পরিস্থিতির কথা বলেছি। যদি শান্তিপূর্ণ নির্বাচনের পথে কেউ বাধা হয়, তখন প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমন বক্তব্য শুনে বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, কেউ ঝামেলা বাঁধালে তাকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো গ্রেফতার করতে পারবে না পুলিশ? এই অবস্থায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তৃণমূলের আইনজীবীর বক্তব্যকে সমর্থন করেন। বলেন, কমিশনের সেই ক্ষমতা নেই। কমিশন দাবি করেছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেই অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আগাম পদক্ষেপ করা হচ্ছে। ট্রাবল মেকার শব্দ কোনো দণ্ডবিধিতে কি ব্যবহৃত হয়েছে? জনপ্রতিনিধিত্ব আইনে কি বলা হয়েছে এই শব্দ? সেখানে এরকম শব্দের উল্লেখ নেই। অপরাধ হচ্ছে অপরাধ, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এর সঙ্গে রাজ্যের এজির সংযোজন, প্রিভেন্টিভ ডিটেনশন বা অ্যারেস্ট করতে হলে নির্দিষ্ট আইন থাকতে হয়। দেশে অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়লে প্রিভেন্টিভ ডিটেনশন তখন করা হয়। এখানে এই ধরনের পরিস্থিতি নেই। এমন সওয়ালের পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন প্রভূত পদক্ষেপ নিয়েছে। তাহলে এই ধরনের নির্দেশ ইস্যু করার যুক্তি কি? কোনো ঘটনা ঘটলে আইন রয়েছে, কেন এসব পদক্ষেপ করতে হচ্ছে? জবাবে কমিশনের আইনজীবী রামা শেষাদ্রি নাইডু বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করানো আমাদের দায়িত্ব। আইনে যা বলা রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ করছি। এই রাজ্যে প্রিভেন্টিভ ডিটেনশন প্রথমবার ঘটছে না। সময় দিলে পুরো বিষয় হলফনামা দিয়ে জানাতে রাজি। এই প্রসঙ্গে কমিশনের আইনজীবী মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ তোলেন। বলেন, মোথাবাড়ি কাণ্ডের পর সুপ্রিম কোর্টের কড়া ব্যবস্থার নির্দেশ মতো পদক্ষেপ করা হচ্ছে। এর সঙ্গেই কমিশনের আইনজীবীর সংযোজন, 5 বছর আগে রাজ্যে ব্যাপক হিংসা হয়েছিল, অনেক মানুষ মারা যান। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা দরকার। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন নিশ্চিত করতে যে পদক্ষেপ করা হচ্ছে সেই গোপন তথ্য কিভাবে প্রকাশিত হলো? অবাধ ও স্বচ্ছ ভোট করাতে কিছু পদক্ষেপ করতে হয়। গোপনীয় নোটিশ কিভাবে হাতে এলো, প্রশ্ন তুলেছেন কমিশনের আইনজীবী। সব পক্ষের সওয়াল জবাবের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায়দানে জানিয়ে দেয়, কমিশন যদি ঢালাও গ্রেফতারি সংক্রান্ত এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তার উপরে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। শুধুমাত্র ট্রাবল মেকার বলে চিহ্নিত করে ঢালাও গ্রেফতারির নির্দেশ দেওয়া প্রাথমিকভাবে ভুল বলেও পর্যবেক্ষণে জানিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি আদালতের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কেউ যদি অপরাধ করে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে হলেও নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। নিউজ টাইম।